এসআইআর হিয়ারিং সংক্রান্ত এই ভিডিওতে আমি আলোচনা করব হিয়ারিং নোটিশ এখনো পর্যন্ত কাদের কাদের এসেছে, যাদের নোটিশ এসেছে তাদের কোন কোন ডকুমেন্ট নিয়ে হিয়ারিংয়ে যেতে হবে, বিএলও কিভাবে হিয়ারিং নোটিশগুলোকে সার্ভ করছে বা বিলি করছে। তো প্রথমে দেখে নিন হিয়ারিং নোটিশ কেমন দেখতে। এটা হচ্ছে হিয়ারিং নোটিশ। উপরে রয়েছে বর্তমান ডিটেলস বা খসড়া ভোটার তালিকার যে ডিটেলস সেটা রয়েছে ভোটারের, অর্থাৎ যার নোটিশ তার। এখানে কিউআর কোড আছে। এবার কি কারণে নোটিশ এসেছে সেটা এখানে উল্লেখ করা আছে। কখন মানে কবে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, কখন ডাকা হয়েছে, কোথায় ডাকা হয়েছে সেইগুলো এখানে দেওয়া আছে। এবার এখানে বিএলওর নাম আছে এবং বিএলওর মোবাইল নম্বরও কিন্তু দেওয়া রয়েছে এই নিচে এখানে। তো এই হচ্ছে বিএলও ডিটেলস বা সমস্ত নোটিশের এটা ফ্রন্ট পেজ বা সামনের পেজ। এইবার নিচের এখানে এইআরওর স্বাক্ষর রয়েছে, এইআরওর ঠিকানা রয়েছে। এরপরে এটা হচ্ছে পিছন দিকের পেজ। এখানে কিন্তু সেই ডকুমেন্টের তালিকা দেওয়া রয়েছে যেগুলো নিয়ে যেতে হবে। এগুলো আমি বড় করে দেখাচ্ছি একটু পরেই। এবার নিচে এখানে আছে প্রাপ্তি স্বীকার অংশ। এই অংশটুকু কেটে বিএলও নেবে, বাকিটা দেবে। কিন্তু আমাদের ব্লকে যেটা করেছে, আমাদের দুটো করে কপি দিয়েছে। আমরা একটা কপির এখানে সই করিয়েছি ভোটারের, যাকে আমরা নোটিশ দিয়েছি। তারপরে সেটাকে আমরা ছবি তুলে আপলোড করেছি আমাদের অ্যাপে, আর আরেকটা কপি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু অনেক ব্লকে এটা করছে, এই অংশটুকু প্রাপ্তি স্বীকার অংশটুকু পূরণ করে এটাকে বিএল অ্যাপের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হচ্ছে। সেটাও কিন্তু আমি এই ভিডিও শেষে দেখাবো কীভাবে আপলোড হবে। তো এই যে প্রাপ্তি স্বীকার যে অংশটুকু, এই প্রাপ্তি স্বীকার অংশটুকু ফিল আপ করার জন্য এখানে দেখুন লেখা রয়েছে আমির পরে এখানে ভোটারের নাম হবে যার নামে এই নোটিশটা এসেছে। তারপরে একটা কমা আছে, কমার পরে এখানে সেই ভোটারের বাবার নাম এখানে লিখতে হবে, বা এখানে প্রয়োজনে হয়তো স্বামীর নামও লেখা যেতে পারে, কিন্তু তা সেরকম কিছু লেখার এখানে অপশন নেই। এখানে কিন্তু পুত্র বা কন্যা এই দুটো অপশনে আছে। সুতরাং এখানে ওই ভোটারের নাম, এবার ভোটারের কিন্তু এখানে বাবার নাম লিখতে হবে হিসাব মতো, অর্থাৎ এখানে যেটুকু দেখিয়েছে সেই মতো। তারপরে এখানে পোলিং স্টেশন বা বুথের নম্বর লিখতে হবে। আর তারপরে কত তারিখে নোটিশটা সেই ভোটার পেলো, এই নোটিশটা কবে পেলো সেটা এখানে লিখতে হবে। তারপরে এখানে নোটিশটা যিনি গ্রহণ করছেন, অর্থাৎ সেই ভোটার যাকে নোটিশ দেওয়া হচ্ছে সে সই করবে। এবার যদি সেই ভোটার বাড়িতে না থাকে, তো যাকে নোটিশ দেওয়া হবে সে তার নাম লিখে পাশে ব্র্যাকেটের মধ্যে সম্পর্কটা লিখে দেবে। কিন্তু এই জায়গাটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না, মানে এখানে অনেক কিছু কনফিউশন আছে। যেমন এখানে যদি কারো সম্পর্কিত ব্যক্তি হিসেবে স্বামীর নাম থাকে, তো এখানে কি লিখবে না লিখবে। তো এই জন্য আমাদের ব্লকে যেটা করেছে, দুটো করে কপি দিয়ে দিয়েছে। একটা কপি সই করছি আমরা, একটা কপি এখানে সই করিয়ে নিচ্ছি, আর একটা কপি আমরা ভোটারকে দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে নোটিশ। এইবারে আমি আলোচনা করব ডকুমেন্ট কি কি লাগবে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তো ডকুমেন্ট কি লাগবে এর জন্য কিন্তু আপনাদের নির্ভর করতে হবে আপনার জন্ম তারিখ কত তার উপরে। তো যাদের হিয়ারিং নোটিশ এসেছে তাদেরকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এইবার ডকুমেন্ট কি, কারো লাগবে একটি ডকুমেন্ট, কারো লাগবে দুইটি, অর্থাৎ এই গ্রুপে যারা পড়বে তাদের ডকুমেন্ট লাগবে একটি, এই গ্রুপে যারা পড়বে তাদের লাগবে দুটি, আর এই গ্রুপে যারা পড়ছে তাদের লাগবে তিনটি। এবার জন্ম তারিখ অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন যে ভারতে জন্ম, যাদের জন্ম 1/7/1987 সালের আগে, 1/7/1987 সালের আগে যাদের জন্ম, অর্থাৎ 1 জুলাই 1987 আগের দিন কত, 30 জুন। তা সেই 30 জুন বা তার আগে যাদের জন্ম তাদের নিজের একটা ডকুমেন্ট লাগবে, একটা মাত্র নিজের ডকুমেন্ট লাগবে। কি ডকুমেন্ট তার তালিকা নিচে আছে, আমি দেখাচ্ছি। এবার যদি কারো জন্ম হয় 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে, 1 জুলাই 1987 থেকে শুরু করে 2004 সালের ডিসেম্বর মাসের 2 তারিখ, এই সময়কালের মধ্যে যাদের জন্ম তাদের দুটি ডকুমেন্ট লাগবে। একটা লাগবে নিজের অর্থাৎ ভোটারের নিজের, আর একটা লাগবে তার বাবার অথবা মায়ের, বাবা অথবা মা যে কোনো একটা, সেই সঙ্গে নিজের। এই হচ্ছে দুটি ডকুমেন্ট লাগবে যাদের জন্ম এই সময়কালের মধ্যে। আর এটা তো বললাম যাদের জন্ম এই সময়ের আগে তাদের একটি লাগছে শুধুমাত্র নিজের। এইবারে যাদের জন্ম মানে ভারতে যাদের জন্ম ডিসেম্বর মাসের 2 তারিখ 2004 পর, অর্থাৎ 3 তারিখ থেকে শুরু হবে, এটা কিন্তু হবে ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যাদের জন্ম, তাদের জন্য কিন্তু এখানে ডকুমেন্ট লাগবে তিনটি কি কি, একটা নিজের লাগবে, আর একটা লাগবে বাবার, আর একটি লাগবে মায়ের। এইবারে এটা হচ্ছে ভারতে যাদের জন্ম তাদের। এবার কি ডকুমেন্ট লাগবে এখানে বিস্তারিত
বাংলায় লেখা আছে, আপনারা দেখে নেবেন। এবার ডকুমেন্টের তালিকাটাও আমি দেখাবো। তার আগে এবার ভারতের বাইরে যদি কারো জন্ম হয় তো তাদের জন্য এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে। এই একটা হচ্ছে যে ভারতের বাইরে জন্মগ্রহণকারী যদি হয় তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে যে বিদেশে অবস্থিত ভারতীয় যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস কর্তৃক জারি করা যে জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র, সেই শংসাপত্র দিতে হবে। আর একটা হলো যারা নিবন্ধীকরণ বা স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছে তাদের ক্ষেত্রে ওই নাগরিকত্ব নিবন্ধীকরণের যে শংসাপত্র সেটা পেশ করতে হবে। এইবার এই যে ডকুমেন্টগুলো দিতে হবে সেই ডকুমেন্টগুলো কারো লাগবে একটি, কারো লাগবে দুটি, কারো তিনটি। তো সেই ডকুমেন্টের মধ্যে এখানে একটা তালিকা দেওয়া আছে, এখানে 13টি ডকুমেন্টের তালিকা আছে। এবার এখানে কিন্তু একটা জিনিস বলা আছে যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা সামগ্রিক নয়, অর্থাৎ এইখানে যে তালিকা আছে এটা কিন্তু সামগ্রিক তালিকা নয়। এই তালিকাতে যে ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে সেইগুলো থাকলে তো হয়ে গেল, একদম ভালো। এবার যদি কারো এই ডকুমেন্টগুলোর মধ্যেও কোনোটা না থাকে, যদি না থাকে, আমি বলছি যদি না থাকে, সেক্ষেত্রে আপনার কাছে যদি এই ধরনের অন্য কোনো ডকুমেন্ট থাকে সেটাও কিন্তু আপনি নিয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে পারেন। তো প্রথমে দেখবেন যে এই ডকুমেন্টগুলির মধ্যে আসছে কি না, এইগুলো যদি এসে যায় তাহলে সেটা একটা ক্যাটাগরিতে পড়ে গেল। এইবার যদি এই ডকুমেন্টগুলির মধ্যে কোনোটাই না থাকে সেক্ষেত্রেও আপনি হিয়ারিংয়ে যাবেন, আপনার কাছে যা আছে, আপনার যেটুকু আছে সেটুকু নিয়ে আপনি হিয়ারিংয়ে যাবেন, আপনি সত্যি কথা বলবেন সেখানে গিয়ে। এবার তাও যদি না থাকে, আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট কিছুই না থাকে, হিয়ারিংয়ে কিন্তু আপনি অবশ্যই যাবেন। এবার হিয়ারিং যিনি করবেন সে ইআরও বা এআরও, তার কাছে গিয়ে আপনি আপনার সমস্ত কথা বলবেন। তো এই হচ্ছে ডকুমেন্টের তালিকা। আমি ডকুমেন্টের তালিকাগুলো পড়ছি না, আপনারা দেখে নিতে পারছেন। এই ডকুমেন্টের তালিকা আপনারা পেয়ে যাবেন আপনাদের যে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে সেই হিয়ারিং নোটিশের পিছন দিকে। এবার এই ডকুমেন্টগুলো কী করতে হবে, অরিজিনাল ডকুমেন্ট যেমন আপনি সঙ্গে নেবেন ঠিক একই রকমভাবে প্রত্যেকটা ডকুমেন্টের একটা করে জেরক্স কপি নিয়ে যাবেন। মানে যে ডকুমেন্টটা অফিসাররা নেবেন সেটার কিন্তু একটা স্বপ্রত্যায়িত, এখানে বলাই আছে যে স্বপ্রত্যায়িত নথি জমা দিতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এর মানে জেরক্স কপি যেটা সেটাও জমা দিতে হবে। এবার আপনি যে ডকুমেন্ট জমা দিয়ে এলেন সেই ডকুমেন্ট কিন্তু এবার অফিসাররা ভেরিফাই করবেন যে দপ্তর থেকে আপনাকে সেই ডকুমেন্ট দেওয়া হয়েছে, প্রয়োজনে সেই দপ্তরে কিন্তু সেই ডকুমেন্ট পাঠানো হবে। এবার সেই দপ্তর থেকে সেটা যাচাই করে নেওয়া হবে যে আপনার এই ডকুমেন্টটা ঠিক আছে না ভুল আছে। তো এই হচ্ছে ডকুমেন্টের বিষয়। আবারও বলি যে আপনারা ডকুমেন্টের তালিকা পেয়ে যাবেন, আপনাদের যারা নোটিশ পেয়েছেন হিয়ারিং নোটিশ, সেই নোটিশের পিছন দিকেই লেখা রয়েছে। এইবার আলোচনা করব যে বিএলও কিভাবে হিয়ারিং নোটিশ সার্ভ করছেন সেই বিষয়টিকে নিয়ে। তো বিএলও অ্যাপে চলে যাবেন, বিএলও প্রথমে, তারপরে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সেই অপশানে যাবেন। এখানে গিয়ে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে চলে আসবেন এই যে জায়গা ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ, এই অপশানে আসতে হবে। এই অপশানে টাচ করার পরে এখানে সেই সমস্ত ভোটার্সদের তালিকা দেখতে পাওয়া যাবে যাদের নামে হিয়ারিং নোটিশ এসেছে। এবার হিয়ারিং নোটিশ নিয়ে আপনি ভোটারের কাছে গেলেন। এইবার ভোটারের আমাদের ব্লকে যেটা করেছে সেটা হচ্ছে যে একটা কপিতে আমরা সই করছি, সেই কপিটা এখানে ছবি তুলে আপলোড করছি, আর একটা কপি দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু দুটো করে কপি দেওয়া হয়েছিল। তো আপলোড রিসিপ্ট এই অপশানে আমরা টাচ করব। এখানে টাচ করার পর এখানে আমাদের তিনটি কাজ করতে হবে। প্রথমে হচ্ছে যে আপলোড বা চুজ রিসিপ্ট, অর্থাৎ যে কপিটায় আমরা সই করছি সেই কপিটা এখানে আপলোড করব। তার জন্য আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পর এখানে ক্যামেরা ওপেনের অপশন পেয়ে যাব। তো ক্যাপচার ফটো রয়েছে বা চুজ ইমেজ ফ্রম গ্যালারিও আছে, অথবা চুজ পিডিএফ ফ্রম গ্যালারিও আছে। তো এখানে যার যেটা প্রযোজ্য হবে বা যে যেটা করতে চাইছেন সেটা টাচ করে সেই রিসিপ্ট কপি বা কপিটাকে আপলোড করে নেবেন। এটা আপলোড করার পরে একটা কাজ হলো। দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা নোটিশটা কাকে দিলাম সেই রিলেশনটাকে আমাদের সিলেক্ট করতে হবে এই ড্রপডাউন মেনুতে। তো এইখানে টাচ করলে পরে আমরা এখানে সমস্ত এখানে মানে রিলেটিভ পেয়ে যাব, সেলফ, হাজব্যান্ড, ওয়াইফ, ব্রাদার, সিস্টার, সান, ডটার, এই করতে করতে। তো যার হাতে আমরা নোটিশ দিচ্ছি তো সেটাকে আমরা সিলেক্ট করে নেব। এখানে একটা ঘটনা বলি যে আমি একটা নোটিশ দিতে গিয়েছিলাম একটা বাড়িতে, এক বাড়ির বউ। তো তিনি বাড়িতে ছিলেন না, একটু বাড়ির বাইরে গিয়েছিলেন। এবার তার যে স্বামী সেও ছিলেন না, তো বাড়িতে শ্বশুর শাশুড়ি ছিলেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে শ্বশুর বা শাশুড়ির হাতে দেওয়ার কোনো অপশান নেই। সুতরাং আমি সেই নোটিশটা দিতে পারিনি, বাড়ি থেকে মানে আমি ফিরে এসেছিলাম। তো পরবর্তীকালে যা হোক আমি আবার সেই ভোটারের হাতে কিন্তু দিয়েছি। তো এখানে কিন্তু শ্বশুর শাশুড়ির কোনো অপশান নেই, অর্থাৎ বাড়ির বৌমা যারা আছে তারা যদি কোনো কারণে বাড়িতে না থাকে এবং তার স্বামীও যদি না থাকে তাহলে শ্বশুর শাশুড়িকে দেওয়ার কিন্তু অপশান এখানে
নেই। তো যাই হোক, আমরা যাকে দিচ্ছি সেটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা কি করব, এখানে যে ব্যক্তিকে ওই মানে দিচ্ছি নোটিশ, তার একদম ফেস ক্যাপচার করতে হবে, এখানে ছবি তুলতে হবে। তো কি করতে হবে, এর জন্য আমরা এইখানে যখন টাচ করব তখন এখানে ক্যামেরা খোলার একটা অপশন পেয়ে যাব। এখানে রয়েছে যে ক্যাপচার ফ্রম ফ্রন্ট ক্যামেরা, একটা আছে ক্যাপচার ফ্রম ব্যাক ক্যামেরা। তো ক্যামেরা এখানে টাচ করব, যেটা দিয়ে আমরা করতে চাইছি, তারপরে ক্যামেরাটা ওপেন হবে। এবার আমরা যার হাতে নোটিশটা দিলাম তার মুখের সামনে ক্যামেরাটা ধরবো, তার ফেসটা ক্যাপচার হবে, মুখটা। পুরো শরীর বা হাতে ওই নোটিশ ফোটিস নিয়ে হবে না, কিন্তু অনেকে আবার বলছিলেন যে হাতে নোটিশ ধরে ছবিটা তুলে দিতে হবে, সেরকম অপশন কিন্তু নেই, এখানে ফেস ক্যাপচার হবে। তো এই হচ্ছে নোটিশ সার্ভ করার পদ্ধতি। এবার প্রশ্ন হলো যে হিয়ারিং নোটিশ কাদের এলো। তো এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আমি যখন ভিডিও করছি সেই মুহূর্ত পর্যন্ত যাদের নোটিশ এসেছে তারা হচ্ছে যে নন ম্যাপিং ইলেক্টর, অর্থাৎ যাদের নাম 2002-এর ভোটার লিস্টে ছিল না, এমনকি তাদের বাবা মা দাদু ঠাকুমা দিদা দাদু কারো নামই ছিল না, কারোর সঙ্গে ম্যাপিং করা যায়নি, তাদের নাম বা তাদের নামে কিন্তু হিয়ারিং নোটিশ এসেছে। আর এসেছে যারা দাদা জ্যাঠা কাকা এদের সঙ্গে ম্যাপিং করেছিল, মানে অফলাইন এনুমারেশন ফর্মে কাকা জ্যাঠা দাদা এদেরকে দেখিয়েছিল, কিন্তু অনলাইনে যখন বিএলওরা এন্ট্রি করেছে তখন কিন্তু সেই দাদা জ্যাঠা সেটা সিলেক্ট করার কোনো অপশন ছিল না, সেখানে ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার এগুলো ছিল। সুতরাং তাদেরকে সেই নন ম্যাপিং হিসাবেই কিন্তু দেখাতে হয়েছিল, তো তাদের নামেও কিন্তু হিয়ারিং নোটিশ এসেছে। আর একটা বিষয়ে হিয়ারিং নোটিশ এসেছে, কিছু কিছু ভোটারের দেখা গেছে যে হার্ড কপি যেটা 2002-এর যে ভোটার লিস্ট, সেখানে তাদের নাম ছিল অথবা তাদের পূর্বপুরুষ অর্থাৎ বাবা মা যাদের সঙ্গে ম্যাপিং করা হয়েছিল তাদের নামও ছিল, কিন্তু সিস্টেমের ভুলের কারণে বা কোনো কারণে তাদের নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছিল। যখন আমরা বিএলও অ্যাপে এন্ট্রি করছিলাম তখন নো রেকর্ড ফাউন্ড বা নো ডেটা ফাউন্ড এরকমের দেখিয়েছিল। সুতরাং বাধ্য হয়ে তাদেরকেও কিন্তু ওই থার্ড অপশন দিয়ে, অর্থাৎ নন ম্যাপিং হিসেবেই কিন্তু আমাদের ওখানে বিএলও অ্যাপে তার ফর্মটাকে বা এনুমারেশন ফর্মটাকে ডিজিটাইজড করতে হয়েছিল। তো তাদেরও কিন্তু হিয়ারিং নোটিশটা এসে গিয়েছে। তো তাদের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হওয়ার একদম কথাই নয়, কারণ 2002-এর যে হার্ড কপি সেইটা নিয়ে গিয়ে হিয়ারিংয়ের টেবিলে ফেলে দিলেই কিন্তু তারা প্রমাণ করে দিতে পারবে যে তাদের নামটা 2002-এ ছিল বা তাদের পূর্বপুরুষদের নাম ছিল, সিস্টেমের কারণে তাদের ম্যাপিংটা হয়নি। তো আপাতত এই বিষয়গুলোতেই কিন্তু হিয়ারিং নোটিশ এসেছে। এবার পরবর্তীকালে আরও অনেকের হিয়ারিং নোটিশ আসবে সেটা বলাই যায়। এবার কার হিয়ারিং নোটিশ আসবে কার আসবে না সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।